আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো আমাদের বাসা, কারণ আমার আম্মু সৌদি আরব গেছে, আমার আব্বু সৌদি আরব গেছে হজ করতে। আজকে সব কিছু আপনাদের দেখাবো, আমাদের ফল ফুড সব। চলেন এখন আমাদের বাসা দেখাই। দেখুন, এটা আমাদের বাড়ি। এখানে আমার দাদা থাকে, দাদা সবকিছুই করে, তার জন্য এই যে এখানেই করে, এখানেই করে। আমার দাদা গরম সহ্য করতে পারে না, তার জন্য এসি লাগিয়ে দিছি। আবার শীতের জন্য তো গরম বেড়ায় আবার শীতকে, তার জন্য এসিও লাগিয়ে দিয়েছি। এখন আমার দাদা এখানে থাকে। যদি গেটটা খোলা থাকতো, আমার দাদার কাছে চাবি এবং আমাদের কাছেও চাবি আছে, কিন্তু আমার নানুর বাড়ি। এখন যদি চাবি থাকতো, আমার দাদার সব রুম দেখাইতাম আমি, আমাদের সব সাজ সোজা দেখাইতাম। এই দেখেন, এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তো সবাই এটা সুন্দর মতন দেখেন। হাই গাইস, এখন দেখাবো আমাদের ফল ফুড, এগুলো দেখাবো। চলেন আমরা আসেন দেখাই। এই দেখেন, এটা আমাদের সবুজ ফল গাছ, অনেক সুন্দর। আমার আম্মু ডাল কেটে দিয়ে গেছে, কারণ এখানেই হয়, এখানে অনেক এখানে নিচে আসে পড়ে, তার জন্যই করছে। সবুজ ফুল ধরেছে, দেখা যাবে কি না। এখানে আসো, ওই দেখেন একটা ধরছে, জানি না দেখা যাবে কিনা, এত শিওর করে বলতে পারবো না। দেখা যা আছে, সবাই দেখবেন। সো দেখছেন, আরেকটা কিছু দেখাবো আমাদের কদবেল গাছ। আর যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে সবুজ ফল গাছ, বলতে মনে নাই। এটা হচ্ছে কদবেল গাছ। কদবেল ধরে, কদবেল ধরছে, অনেক খাইছি আমরা, অনেক খাইছি। ভালো মতন দেখেন আপনারা, অনেক সুন্দর এটা। এখন দেখাবো আমাদের আম গাছ। আমাদের আম গাছ অনেকগুলো আছে, ওই যে ওটার পিস আছে, ওটা আছে। এটা হচ্ছে আমাদের আম গাছ, অনেক মিষ্টি খাইতে। তো চলেন আসো আমরা আরেকটা দেখাই। এই যে আমাদের কাঁঠাল গাছ, এটা কাঁঠাল গাছ। আমরা বুনছি বুনছি 1 মাস হয়, বুনছি, বড় হয়েছে। চলে আরেকটা দেখাই। এই যে শিকড়টা দেখেন না, সবাই তো বলতে পারেন এই শিকড় কি। এটা হচ্ছে আনার ফল, যে কয় ওটে আনার ফল। আর সে অন্যগুলা দেখায়। এই যে আমাদের পেয়ারা গাছ ন্যাংটা হয়ে গিয়েছে সবকিছু পরে, দেখছেন দেখছেন। এটা হচ্ছে ইট, কয়টা বাঁচছিল তো দিয়ে। আর এটা হচ্ছে আমাদের আম গাছ হইতেছে। বলতে পারেন আমরা কি মুরগি পালি? না, আমরা মুরগি পালি না। এটা হচ্ছে আগে পালতাম, তবে পারতাম, কিন্তু এখন পালি না, কারণ এখন পারলে মরে যায় শিয়ালে খেয়ে ফেলে। অনেকগুলো বাচ্চাই করছিলাম, সব শিয়ালে খেয়ে পড়েছে। ছাদের উপরে পরে মুরগি পালছিলাম, ওগুলা কক মুরগি, অনেকই হয়েছে। তো আসেন আমরা আর দেখাই। দেখেন তো, আমার গোলাপ ফুল গাছটা বড় হয়ে গিয়েছে, গোলাপ ধরে কিন্তু পোলাপানরা নিয়ে যায়। অনেক বড় হয়েছে না? এই যে এখানে হইতেছে একটা ছোট, এই শিকড় দিয়ে অনেকগুলো হবো। গোলাপ বাড়তে খালি হলো। এই দেখেন আমাদের বিশাল বড় পুকুর, বিশাল বড়, কিন্তু এখানে জঙ্গল হয়ে গেছে। আমার আম্মু তো নাই, পরিষ্কার করে কে রাখবে? আমার আম্মু থাকলে ওই যে চুলা পায়, এই যেটা আমাদের চুলার ঘর থাকলে আমার আম্মু পুড়ে আনতো। এই যে এগুলো আমাদের আম গাছ। আর বলতে পারেন দেখে সবাই, এটা কি এটা হাঁস সব খেয়ে ফেলেছি, কারণ হাঁস আমাদের মাছ খেয়ে ফেলায়, আমাদের ছাড়া মাছ, তার জন্য আমরা হাঁস খেয়ে ফেলেছি। এখন বলতে পারেন আমরা হাঁস কি এর জন্য খেয়েছি, কারণ আমাদের মাছই করে বলে আপনাদেরই হাঁস, আপনাদেরই ক্ষতি করলে তাই কি হবে? কারণ এখানে এটা মাছ মাছ তো বেচতে পারবো, অনেক টাকা পাবো। হাঁস বেচেও তো টাকা পাবো, কিন্তু হাঁস তো একটা প্রাণী, মাছ তো অনেক দাম, হাঁস কি দাম? হাঁস তার জন্য খেয়ে ফেলেছি। আমার মামাই সৌদি আরব থাকে, মামাই হাঁস খেতে খুব পছন্দ করে, তার জন্য আমার মামাই খেয়েছে। আসেন আরেকটা জিনিস দেখায়। এটা হচ্ছে আমাদের বড়ই গাছ,
দেখেন কত বড় হয়ে গেছে। এখানে অনেক বড়ই ধরছে। আর আমাদের পাশের বাড়ি একটা আবিত আছে, তো ওই আবিতে সব কি করে নিয়ে গেছে, ছিঁড়ে নিয়ে গেছে, ফালিয়ে দিছে। মানে এত বড় বড় বড়ই, এখন কি খেতে পারবে? গাছ হবে না, সব ফালিয়ে দিছে, খেতে পারেনি। তা ফালিয়ে দিছে। এই গাছটা বড় হয়েছিল, সব ফালিয়ে দিছে, খেতে পারে নাই। আসেন আরো দেখাই। এটা হচ্ছে আমাদের সিম গাছ, সিম ধরেছে, পুরো ধরেছে। চলেন আমরা একটা জিনিস দেখাই, চলেন চলেন। এই দেখেন মরিচ গাছ, এই যে পোলাও পাতা, এটা পোলাও পাতা, এটা পোলাও দিলে গ্রান হয়। আহ দেখেন আমার চুলেই বেজে গেছে, খুলছি। এটা কি গাছ জানি, এটা তো মনে নাই। আপনারা বলবেন এটা কি গাছ, এটা ভালো মতন দেখেন। আসেন আরেকটা দেখাই আমাদের। হাই গাইস, আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরো পাওয়ার জন্য আমাদের পেজে ফলো দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।